বিশুদ্ধ জল হবে? একটু বিশুদ্ধ জল। জানেন তো, যখন আমি মারা যাচ্ছিলাম না, আমার হাতে জলের বোতলটাই ছিল। আমি না সত্য মুখটা খুলে গলায় ঢালতে গেছিলাম। থাক, সে কথা নয়, পরেই বলছি। আমি শ্রী অনিশ দত্ত। আমার পিতা বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তার মোটামুটি ভালো মাইনে ছিল, তাতে আমাদের সংসার বেশি গেলেও চলছিল। সময়ের সাথে সাথে আমার বয়সটাও বাড়লো। বয়স বাড়ার সাথে সাথে আর কি করা যায় বলুন, নিজস্ব একটা চাকরির তো দরকার। আর মা ছিলেন যথারীতি হাউস ওয়াইফ। তিনি আমাকে সবসময় বলতেন, মা চিন্তা করিস না, মন দিয়ে পড়াশোনা কর। মন দিয়ে পড়াশোনা করলে দেখবি একদিন ভালো চাকরি পাবি, ভালো জায়গায় যাবি, তোর অনেক নাম ডাক হবে। কিন্তু কি আর বলি বলুন, সময় যত এগোলো, বাবার তত সময় কমতে শুরু করলো। বাবার চাকরিটা আজকে ছাড়তে হলো। তখন আমি রীতিমতো চোখে অন্ধকার দেখতে শুরু করলাম। আমি তখন বেকার, বাড়িতে বসে সবে যখন দুটো ভাত মা বেড়ে দিয়েছে, খেতে যাবো, বাবা বলতো, ওই তো আমার জমানো পয়সায় বসে বসে খায়, আমার জমানো পয়সায় আমার রক্তের টাকায় খায়। এই কথা শোনার পরে আপনারাই বলুন, আর কি খাওয়া যেত? খাওয়া যেত না খাওয়া। ওই ভাতের থালাটা ফেলে উঠে চলে যেতে হতো। প্রত্যেক দিন চেষ্টা করতাম কি করে বাবার পাশে দাঁড়াবো, মায়ের পাশে দাঁড়াবো। ওনাদেরও তো বয়স হচ্ছে, ওনাদের মুখে কি তুলে দেবো? কিছু তোলার মতো ছিল না। অবশ্য আরেকটা কথা বলতেই হবে, এই সময় আমার একটু প্রেম এলো, জীবনে একটা মেয়ে এলো। আর কি বলুন, তার সাথে দিব্যি ঘোরাঘুরি করে পার্কে সিনেমা দাম। অবশ্য সেটা বাবার টাকায়, ফুটানিটা কমেনি তখন। খেতাম, দারুণ লাগতো। ঠিক সেই সময় একদিন সে আমাকে ডেকে পাঠিয়ে বললো, শোনো, বাবা বাড়ি থেকে বিয়ে করার জন্য জোরদার করছে, তুমি কি কিছু ভাবলে? আমি নিশ্চয়ের মতন ওর দিকে তাকিয়ে, মানে এই তো চেষ্টা করছি তো, হয়ে যাবে, চিন্তা করো না, আর 2-4 দিন 5 দিন 6 দিনের মধ্যে হয়ে যাবে। ওকে শান্ত করার চেষ্টা করো। আমি নিজেও জানতাম যতই কোয়ালিফিকেশন আর যাই থাক, সেটা হবে না, কারণ ওটাই সর্বস্ব। পয়সা না থাকলে তো আর চাকরি হয় না। কিন্তু আমার বাবা রিটায়ার করেছে, সবকিছুই বোঝা যায়। শেষমেশ অনেক কষ্ট, অনেক খাটাখাটির পর তখন প্রায় টাকের পেছনে 2 প্রকাশের মতন 3-4টে করে চুল দেখা যাচ্ছে, এখান থেকে টাকটা বেরিয়ে আসছে। এরকম অবস্থায় আমার চাকরিটা হলো। এই চাকরিটা হওয়ার পর খুব ভালো দিন যাচ্ছিল আমার। তখন বাবা মা ধরে বললো, বয়স তো অনেক হলো, এবার একটা বিয়ে কর। বললাম, দেখতে ফুটফুটে সুন্দর একটি আমার থেকে কম বয়সী মেয়েকে বিয়ে করলাম। বাবা মার কথা চিন্তা নেই, বাবা মা চোখ বুঝবেন, তাদের ইচ্ছা আমার সন্তান হোক, সেই আশাও মেটালাম। আমার বাড়িতে এই ছোট্ট একজন সোনামণি এসে গেল। প্রত্যেকদিন যখন অফিস থেকে বাড়ি ফিরতাম বলতো, বাপি আমার জন্য কি এনেছো বাপি? পকেটের থেকে চকলেটটা দিয়ে বলতাম, মা আজকে তোর জন্য এই চকলেটটা এনেছি। আমাদের এই ছোট্ট একটা পরিবার নিয়ে চলছে। কিন্তু তারপর
আমার মাথায় তখন কিছু আসছিল না, মাথা তখন আগুনে চলছে, বিড়ি করে চলছে। একদিন এরকম সময় আমাদের যত বন্ধু বান্ধব তারা সব শিক্ষাকর্মী, তারা ঠিক করলো আমরা সব এক জায়গায় বসবো, বসে আমাদের চাকরি ফেরত চাইবো। চাকরি চাই, চাকরি দাও, আমার চাকরি, আমার পেটের ভাত ফিরিয়ে দাও। চাকরি চাই, চাকরি দাও। তারপর জানি তো একদিন কোথা থেকে সব পুলিশের দল ধরে এলো পেতারি, লাঠি চার্জ করো। পারছেন কেন? পারবেন না, পারবেন না, পারবেন না। আমাদের ওখান থেকে সরিয়ে দিল আমাদের। আমরা জানেন তো, আমরা তাও হার মারিনি, আবার ফিরে এসছি, ময়দান ছেড়ে দিইনি। জানেন তো সেদিন বিকেলবেলাও ঠিক এরকম হচ্ছিল। সবাই আমরা বলেছি চাকরি চাই, চাকরি দাও, আমার পেটের ভাত তোমার কেড়ে নেওয়ার অধিকার নেই। আমরা সবাই বুঝছিলাম। বিকেলবেলায় সবে আমি বোতলটা হাতে নিয়ে জলটা খেতে গিয়েছি, এমন সময় একটা বুলেট আমার দিকে ধেয়ে এলো আমার দিকে। সব কিছু ঠান্ডা হয়ে গেল, নিমেষে সব কিছু ঠান্ডা হয়ে গেল। প্রথমে একটু চোখ বুঝেছিলাম, ঘুম পেয়েছিল তো ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুমটা ভাবলো দেখলাম আমার নিকট দেহটা পড়ে আছে। আমি তাহলে বাইরে কি করে হলো এটা? এটা তো হওয়ার কথা ছিল না, আমার তাহলে কি করণীয় এখন? আমার বাড়িতে তো সেই পুরো বাবা মাঠের না খেতে পেয়ে বসে রয়েছে, আমার স্ত্রী জন্য অপেক্ষা করছিল। আমি তার কাছে ফিরে যাবো বলে একটা সুসংবাদ দিয়ে আবার এই ছোট্ট আদরের বাচ্চাটা, যাকে আমি প্রত্যেকদিন চুলের মধ্যে পিড়ি করে আদর করে ঘুম পাড়াতাম, আমি তো আর তার কাছে ফেরত যেতে পারবো না। আমি তার কাছে কোনোদিনও ফেরত যেতে। আপনারা আমার সন্তান, আমার পরিবারকে দেখবেন, আমার সন্তান পরিবারকে দেখবেন। এই গুণ ধরা সমাজ কি আমার